ये हुआ। নিরাপত্তা জোরদার করা দরকার, প্রাক্তন ছাত্রকে হারিয়ে দাবি করলেন বিসিরা ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য। তিনি বলেন, ভূস্বর্গে যে নারকীয় ঘটনা ঘটেছে তা মানা যায় না। বিসিরাই কলেজের প্রাক্তন ছাত্র তার সন্তান ও স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে। সেখানে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া দরকার স্বরাষ্ট্র মন্ত্রকের। বুধবার বিকেলে দুর্গাপুরে বিসিরা ইঞ্জিনিয়ারিং কলেজে বিতানের স্মৃতিতে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন কলেজের সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ জার্নাল সিং সহ অন্যান্যরা। হোয়াটসঅ্যাপে দেখলাম যে আমাদের বিতানের মৃত্যু ঘটেছে ওইখানে, ওই নারকীয় ঘটনার মধ্যে। যে আমাদের কলেজ থেকে 2008 সালে পাশ করে সে চাকরি সূত্রে চলে গিয়েছিল, দেশে ছিল আগে, পরবর্তীকালে বিদেশে, এবং শেষে ইউএসএতে ছিল, ফ্লোরিডাতে। এবং ওখান থেকে নিজের বাড়িতে বেড়াতে এসে নিজের পরিবারকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়ে, সবাই আমরা যাই কাশ্মীরে, প্রচুর পর্যটক আমরা যাই, কিন্তু এই ধরনের নারকীয় ঘটনা যে ঘটবে তারাও ভাবেনি। এবং অনেক পর্যটক তো আটকে আছে, তারা যেতে পারেনি, তাদের সৌভাগ্য হয়েছে, তারা পৌঁছে গেলে তারাও হয়তো হত্যা হয়ে যেত। তো যারা মারা গেল অত্যন্ত দুর্ভাগ্য যে তারা বেড়াতে গিয়ে ওই ধরনের একটা ভারতবর্ষের মধ্যে একটা অঙ্গরাজ্যে এইভাবে নৃশংস হত্যার বলি হলো। একে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং বিতানের মতন ছাত্র, এত মেধাবী ছাত্র, এবং নিশ্চয়ই ওই দলে আরও অনেক মেধাবী ছাত্র বা আরও জ্ঞানীগুণী লোক ছিল যাদের অকালে মৃত্যু হলো, যে মৃত্যুর কোনো কারণ নেই করবো। এবং বেছে বেছে তারা বিশেষ করে হিন্দুদের উপরে নারকীয় অত্যাচার করেছে এবং তাদেরকে হত্যা করেছে। তো এটা প্ল্যানফুলি ঘটনা, এবং আমাদের দেশকে নানা দিক থেকে কাবু করার জন্যই যারা করেছে তারা এই ঘটনা ঘটিয়েছে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।